আজ তোমাদের সাথে শেয়ার করছি সপ্তমীর দিন আমি কিভাবে রেডি হয়েছি। আমি আগে পরপর সব গেট রেডি উইথ মিগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করে নিচ্ছি, তারপরে আমি আমার লং ব্লগ বা শর্টস ব্লগ যেগুলো করেছি পূজার ব্লগ সেইগুলো একবারে পরপর আসবে। আমি ইউজ করেছি হচ্ছে প্লিক্সের ময়শ্চারাইজারটা। এখন আমি তো এই প্লিক্সের ময়শ্চারাইজারটাই মেকআপের আগে ইউজ করছি। আর মেকআপের আগে যদি ফেসে একটুখানি আইস দিয়ে নাও না, মেকআপের বেসটা কিন্তু খুব সুন্দর হয় আর দেখতেও কিন্তু বেশ গ্লোই লাগে, আর মেকআপটা কিন্তু বসেও খুব ভালো। আর আমি এখন থেকে ডট অ্যান্ড কি যে স্ট্রোব ক্রিমটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতে, সেই স্ট্রোব ক্রিমের সাথে যদি এখন আমি ফাউন্ডেশন ইউজ করছি, আর সেইটা কিন্তু দেখতেও বেশ ডিউই বেস লাগে একটা। আর এই বছর তো পুজোতে ভীষণ গরম পড়েছিল আর প্রচণ্ডভাবে সোয়েট হয়েছে। তো ভালোভাবে যাদের তোমাদের অয়েলি স্কিন, খুব ভালোভাবে তোমরা কিন্তু কম্প্যাক্ট দিয়ে বেসটাকে কিন্তু লক করে নেবে। যাদের লুজ পাউডার আছে তারা অবভিয়াসলি লুজ পাউডারটা ইউজ করবে। আমার লুজ পাউডার নেই তাই আমি ইউজ করতে পারিনি। আর তারপরে ইউজ করেছি হচ্ছে সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা থেকে। ফার্স্টে আমি ইউজ করেছি একদম নিউড পিঙ্ক কালারের একটা শেড। আমার কাছে ঠিকঠাক আই মেকআপের ব্রাশ নেই বলে আমি কোনো রকম জোড়া থাপ্পি দিয়ে আই মেকআপটা করি। তো আর লাস্টে ইউজ করেছি একটা ব্রাউন শেডের সাথে ওই পিঙ্ক কালারটা মিক্স করে কিন্তু ইউজ করেছি। আর সেম কালারটা কিন্তু আমি আমার নিচেও অ্যাপ্লাই করেছি। আর ইনার কর্নার আর আউটার কর্নারে কিন্তু হাইলাইট লাগাতে কিন্তু একদম ভুলবেন না। আর তারপরে ইউজ করে নিয়েছি মাস্কারা। আর এগুলো কিন্তু সব ইনসাইড কসমেটিক্সের। আর আজকে আমি ইউজ করেছি হচ্ছে ইনসাইডেরই একটা লিপস্টিক পিঙ্ক কালারের। যেহেতু আমি একটা সাদা রঙের কুর্তি পরেছি, আর তার জন্য আমি বেসটাকেও বেশ একটুখানি একটু ব্রাইট রাখতে চেয়েছি, মানে মেকআপটা যেন একটু লাউড হয় সেরকমভাবেই আমি করার চেষ্টা করেছি। যেহেতু কুর্তিটা খুবই হালকা একদম। আর এই কুর্তিটা কিন্তু আমাকে দিয়েছে আমার স্টুডেন্ট, যাকে আমি পড়াই, তোমাদের দেখেছো আগের দিনের ভিডিওতে। তো ওর বাড়ি থেকেই দিয়েছে। আর এই দিনের সাজটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো এই ছিল আমার আজকের লুক। কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট সেকশনে। চলো টাটা বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।